এত সুন্দর বানাইলে কেমনে? ছি, ভালো হয়নি। অনেক সুন্দর হয়েছে। এই যে আমার বান্ধবী আমার জন্য বানাইছে, এই দেখেন। এটা সুন্দর, এটা আমি আরো না করছি। পেইন্টিং এর ব্রাশ রাখার জন্য এই ডাউন ব্যাগটা আমার বান্ধবী নিজের হাতে বানিয়েছে। ছোট্ট সেলাই মেশিন দিয়ে আমার বান্ধবীর বানানো এটা আমার জন্য। অয়েল পেইন্টিং এর আমার প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এই ছবিটা আঁকছিলাম, কিন্তু এটার পর সাবজেক্ট চেঞ্জ করে ফেলে স্যার একটা ড্রাগন অ্যাড করে দিয়েছে। এখন এটা লম্বালম্বি নাকে আমরা এইভাবে আঁকবো। স্যার বলেছেন পেন্সিল দিয়ে না এঁকে ব্রাশ দিয়ে আঁকার টেকনিকটাও শিখতে, তাই আমি সুন্দর মতো ব্রাশ দিয়ে আঁকছি। আর সত্যি বলতে আমার ব্রাশ দিয়ে আঁকার এই অভ্যাস আমার টিউটোরিয়াল যারা আপনারা আগে ফলো করতেন ভালো করেই জানেন যে আমি সবসময় ব্রাশ দিয়ে আগে আঁকা শুরু করতাম। এর মধ্যে বাসায় গিয়ে দেখি একটা পার্সেল চলে আসছে যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের চুড়ির বেস গুলো আছে, যেগুলো অর্ডার পেজটা থেকে আমাকে পাঠানো হয়েছে। এত সুন্দর কালেকশন, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। চুড়ি বানানোর সুতা থেকে শুরু করে কুন্দন, আঠা সবকিছু তাদের কাছে আছে। আপনারা সুন্দর মতো অর্ডার পেজটাতে ঘুরে এসে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। এরপরে ভার্সিটিতে গিয়ে আমি সুন্দর মতো আমার নতুন ব্রাশগুলো এখানে সেট করছিলাম নতুন এই ব্যাগে। সুন্দর মতো ফোল্ড করে এই ব্যাগটা কিন্তু ক্যারি করা যায়। এত সুন্দর করে ব্যাগটা কিভাবে বানিয়েছে আমার বান্ধবী সেটাই আমি ভাবছি। অয়েল পেইন্টিং শুরু করার পর থেকে কি কি জিনিস লাগবে সেগুলো কিন্তু আমরাও বানানো শুরু করেছি। যেমন এই জিনিসটা, এই ব্রাশ হোল্ডারটা আমি নিজে বানিয়েছি আমার বান্ধবীর জন্য। আমরা তো অদ্ভুত ধরনের ডঙ্কিতে বসে তারপরে ছবি আঁকি, তো সেখানে বসে ছবি আঁকার সময় না ব্রাশগুলো গড়িয়ে গড়িয়ে দেখা যায় যে রংগুলো আপনার জামায় লেগে যায়। তো এই ব্রাশ হোল্ডার গুলো এত বেশি কাজে আসে, আমরা কিন্তু আমাদের উপকারের জন্য এগুলো বানিয়ে নিয়েছি। দেখে নিয়ে কিছু বলো। এটা কিভাবে আঁকতে হয় সেটা তোমার রং লাগছে গালে, সত্যি একটু বেশি করে লাগাতে চাচ্ছেন। ও নো, আমি ভাবছি তুই ফাইজলামি করতেছিস।